فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد شكرا يا مرشد محمد نيبوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محفوظ وقال سبحانه وتعالى في موضع آخر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال سبحانه وتعالى في موضع آخر وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم شكرا يا مرشد محمد درود إبراهيم পড়ি اللهم صل على محمد পারিনা درود إبراهيم পারিনা ভাই কোথায় পড়ে থাকি درود إبراهيم নামাজের শেষ বৈঠকে মাশাআল্লাহ তো সকলে মহব্বত নিয়ে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আরশের দরবারে যিনি আমাদেরকে না চাইতে ঈমানের মতো ইসলামের মতো কোরআনের মতো নিয়ামতে সম্মানিত করেছেন সেই মহান রব্বুল আলামিনের আরশের দরবারে কালিমাত শুকর আদায় করি প্রাণ খুলে জবান খুলে মহব্বতের সাথে উচ্চ স্বরে কালিমাত শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ দুই হাত উঠায় আমার সাথে দুই হাত উঠায় হাতগুলো একটু এরকম করি একটু নাড়াচাড়া করি আমার সাথে বলি ইয়া রাব্বি জোরে বলি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه اللهم لك الحمد ولك الشكر لا أحصي ثناء عليك كما أثنيت على نفسك آمين يا رب العالمين সিরাত মুস্তাকিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি
আমাদের সকলের সেরে তাজ হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ান ইজাম, টকবগে রক্তচন্নাওয়ালা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলকে ইন্তজাম করতে গিয়ে কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সর্বোপরি মাহফিলকে সাফল্যমণ্ডিত করবার লক্ষ্যে যারা প্যান্ডেলের নিচে বসে বা দূর দূরান্তে বসে চাতক পাখির ন্যায় অধিক আগ্রহে অপেক্ষমান কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আশা বসা শ্রবণকে বলাকে কবুল করে আমাদের প্রত্যেকের নামগুলোকে জান্নাতুল ফেরদাউসের খাতায় লিপিবদ্ধ করে দিন। সবাই বলি আমিন। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না নারাজ? জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সিরাতে মুস্তাকিম মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে মূল সাবজেক্ট কি পড়ানো হয়? কোরআন। আমার সাথে একটু কথা বলতে হবে। কথা বললে আমরা বুঝবো যে না আপনারা আমাদের কথাগুলো বুঝতেছেন। মূল সাবজেক্ট, মূল কোন বিষয়ে পড়ানো হয়? কোরআন। মাশাআল্লাহ, অনেকে বলতে পেরেছেন কোরআন। মূল কোন বিষয়ে পড়ানো হয়? কোরআন। এক ভাই বলেছেন আরবি। আসলে আরবিটাও শেখানো হয় কোরআনকে বোঝার জন্য। জি, আরবি পড়ানো হয় কেন? কোরআনকে বোঝার জন্য। হাদিস পড়ানো হয় কেন? কোরআনকে ভালো করে বোঝার জন্য। কারণ হাদিস হচ্ছে কোরআনের তাফসীর। এই কওমি মাদ্রাসাগুলোতে মূল সাবজেক্ট, মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোরআনুল কারীম। আজকে আমরা কোরআন সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআন সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? কোরআন সম্পর্কে আমাদের তেমন নলেজ নেই, আমরা তেমন জানি না মেজরিটি। কোরআনের পরিচয় কি, কোথায় থেকে এসেছেন, কে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে রব্বুল আলামিন পাঠালেন, এই উদ্দেশ্যটা এবং কোরআন সম্পর্কে জরুরি বিষয়গুলো আমাদের জানা না থাকার কারণে, কোরআনের মান মর্যাদা সম্মান আমাদের কাছে পরিপূর্ণভাবে জানা না থাকার কারণে আমরা দুনিয়ার সবকিছুর পিছনে সময় দিলেও কোরআন কেন্দ্রিক, কোরআনের পিছনে আমরা সময় দিতে চাই না। কথা ঠিক না? আমরা মনে করি আমাদের বেঁচে থাকার জন্য খেতে হবে, খাবারের প্রয়োজন, এই জন্য যত কষ্ট হোক কাজ করে খাবারটা আর্ন করি, খাবারের প্রয়োজনীয় সামানাগুলি ইনকাম করি। যত কষ্ট হোক, রোদ বৃষ্টি ঠান্ডা গরম যাই হোক, আমার চাকরি না থাকলে আমার সংসার চলবে না, এটা বুঝি। এজন্য রোদ বৃষ্টি ঠান্ডা গরম যাই হোক রেগুলার আমি চাকরিতে যাই। কথা বলে না? কিন্তু দুঃখজনক দুর্ভাগ্য যেটা আমাদের, যে কোরআন না হলে যে নামাজ হবে না, নামাজ একজন মুমিনের না হলে যে মুমিন জান্নাতে যেতে পারবে না, এটা একজন ইমানদার বোঝে না। যার কারণে অনেক ইমানদার নিজেকে ইমানদার দাবি করলো, 20 বছর থেকে সালাত আদায় করে নামাজ পড়ে, বাট কোরআনকে নামাজ ভঙ্গের 19টি কারণ আছে। তার মধ্যে প্রথম নামাজ ভঙ্গের কারণ নামাজে অশুদ্ধ কোরআনুল কারীম তিলাওয়াত করা। এই কথাটা গুরুত্বটা বোঝে নাই যে নামাজ যদি একা একই পড়ি আর যদি নামাজে অশুদ্ধ কোরআন পড়ি, প্রথমেই আমার নামাজ ভেঙে যাবে, তারপরে আর আমার নামাজ হবে না। এই গুরুত্বটা না বোঝার কারণে লোকটি 20 বছর 30 বছর থেকে ফরজ নামাজ পড়ে, লোকটি নামাজ পড়ে কিন্তু নামাজের গুরুত্ব হয়তো বুঝেছে, কিন্তু পরিপূর্ণভাবে কোরআনের গুরুত্ব বোঝে নাই। যার কারণে নামাজ পড়লে কোরআন লাগে, কিন্তু কোরআনের গুরুত্ব না বোঝার কারণে কোরআনটাকে শুদ্ধ করে পড়া যে প্রত্যেকের উপরে ফরজ আইন, এই ফরজ আইনের গুরুত্বটা না বোঝার কারণে কোরআনটাকে শুদ্ধ করে শেখার জন্য চেষ্টাও করে না, কোনো অনুভূতিও নেই। কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, আজকে আমরা কোরআন সম্পর্কে, কোরআনের সম্মান মর্যাদা, কোরআনের গুরুত্ব সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোনো কিছুর যদি মর্যাদা জানা থাকে, আমাদের পাওয়ার জানা থাকে, সম্মান জানা থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা গুরুত্ব দিই। দেই না? কথা বলতে হবে। দেই না? ধান না উঠলে ভাত খেতে পারবো না, এজন্য জমিনে সার দেই। কথা বলে না? কীটনাশক দেন না? কীটনাশক বোঝেন না? পোকা ধরলে পোকা মারার ঔষধ দেন না জমিনে? কেন দেন? জমিনটা ধান যদি না হয় আমরা ঘরে খাবার পাবো না, চাল পাবো না। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের কোরআনের গুরুত্ব নেই। কোনো জিনিসের গুরুত্ব বোঝার পরে সেই জিনিসটাকে করাটাও আমাদের জন্য সহজ হয়।
আপনাদের এখানে শবে বরাতের দিনে কি আলাদা গরু জবাই হয়নি? শবে বরাতের দিনে গরু জবাই হয় না আলাদা? এই পৃথিবীর বাংলাদেশের এই প্রথমে একটা গ্রাম শুনলাম যে শবে বরাত হবে, সেই দিন শবে বরাত উপলক্ষে গরু জবাই হয় না। আমি আর কোথাও এরকম পাই নাই কোনো গ্রাম, আসলে হয় না। মাওলানা জাফর সাহেব হয় না, না? বিশাল ভাগ্যের ব্যাপার। আপনারা তাহলে ইবাদতকে গুরুত্ব দেন, গরুর গোশতকে গুরুত্ব দেন না। সুবহানাল্লাহ বলে না? ঢাকাতে তো শবে বরাত হলে পাগল হয়ে যায়, গরুর গোশতের সারাদিন লাইন। তো আমি আমার ঢাকার মসজিদে বলি যে কোন শয়তানে যে বুঝাইছে ইবাদতের সাথে গরুর সম্পর্ক কি? কথা বুঝেন না? ইবাদতের সাথে খাওয়ানোর কোনো সম্পর্ক আছে? বরং বেশি খেলে ইবাদত বাড়ে না কমে? কমে। বেশি খেলে পেট বেশি ভরা থাকলে ইবাদত করতে মনে চায়, অস্বস্তি লাগে। তো যাক, ঢাকাতে এরকম একজন ব্যক্তি শবে বরাতের দিনে গরুর গোশত কিনা বেশি করে খাবে, তারপরে ইবাদত করবে না কি করবে আল্লাহ জানে। ইবাদত করবে না ঘুমাবে সেই জানে, আর তার পরিবার জানে। গরুর গোশতের দোকানে লাইনে দাঁড়িয়েছে, ঢাকাতে লাইনে দাঁড়ায় শুক্রবারে আর গরুর গোশতের দোকানে বিশেষ দিনগুলোতে 15-20 জন লাইনে দাঁড়িয়েছে। তো এলাকার যিনি মাতবর, খুব বড়লোক মানুষ, 20 জনের পরে লাইনের 20 জন পরে যখন গরুর গোশতের দোকানদারের কাছে গেছে, কসাইরে বলছে যে ভাই সিনা থেকে 5 কেজি গোশত আমার ভালো মতো কাইটা দেন। কসাইও তাকে চিনে, এলাকার মাতবর লিডার বড়লোক। তো কসাই 2-1টা কোপ দিছে কেবল তার গোশত কাটার জন্য। হঠাৎ করে সিভিল ড্রেসে একজন লোক হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে। দৌড়ে এসে বলছে, কসাই ভাই আমাকে 2 কেজি গোশত, রাম থেকে 2 কেজি গোশত একটু তাড়াতাড়ি দেন, আমার তাড়া আছে। তো কসাই তাড়াতাড়ি তার দিকে তাকায় দেখা তাড়াতাড়ি রানের গোশত কাটা শুরু করছে। তো বড় লোক বলাই বেটা 20 জন পরে লাইনে দাঁড়ায়, 20 জন পরে আধা ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থেকে তোরে গোশত কাটতে কইলাম, কোন বেড়ায় আইলো আর তুই আমার গোশত বাদ দিয়ে তার গোশত কাটা শুরু করলি, কাহিনীটা কি? তো কসাই বলে যে ভাই ওনাকে কি আপনি চিনেন? কই না, চিনি না। কই ভাই উনি গত 3 দিন আগে এই রাজারহাট থানায় ওসি হিসেবে জয়েন করছে। কথা বোঝেন নাই? এখন এই বড় লোক যে গোশতের দোকানদারে 20 জনের পিছনে লাইন ধরছে, সে কি এখন বলবে যে না ওনার আগে আমারে দেন? কথা বোঝেন নাই মনে হয়। কারণ এই লোকটা জানে যে ও আর সি এই দুটি অক্ষরের পাওয়ার কত বেশি। ও আর সি এই দুটি অক্ষরের পাওয়ার কত বেশি এই লোকটা জানে। কারণ বিগত সরকারের আমলে কত বেশি পাওয়ার হেরা ঠিক মতো দেখাই দিছে। আবার জনগণ, ছাত্র জনতাও তাদের পাওয়ার ক্ষমতা পাওয়ার করে পোড়ায় দেখাই দিচ্ছে, আল্লাহ পাক দুটোটাই আমাদেরকে দেখাইছে। এজন্য ক্ষমতার যারা অপব্যবহার করবে আল্লাহ তাআলা দুনিয়াতেও চালাবে, আখিরাতেও চালাবে। কথা ঠিক না? আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে প্রায় 15-16 মাস থেকে ফিলিস্তিনকে জ্বালাচ্ছে।